ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন গাইস। তো এখন বাজে হচ্ছে 10:30। আমি ঘুম থেকে উঠেছি, লাট সাহেবের মতো চা খাচ্ছি। ঠিক আছে, মা চা দিল, আর ডিম হচ্ছে হাঁসের ডিম। কি হবে আজকের মেনু? কি হ্যাঁ, আজকের মেনু হচ্ছে ডিম বাটার মশলা উইথ হাঁসের ডিম, স্পেশাল ডিম। এটা হচ্ছে দুবাই থেকে আনানো। এটা একটু সাইজে বড় আর খেতে ভালো। কি হলো? এই হচ্ছে ডিমের মেনু। তো এখন চা খাই, চা খেয়ে হচ্ছে দেখি আজকে অনেকগুলো কাজ আছে। আজকে কালকের ব্লগটা পোস্ট করলাম, তো ব্লগটা আমি আমার এই ফোনটাতে এডিট করেছি, তেমন কিছু করিনি, নর্মালি জাস্ট পরপর ক্লিপ বসিয়ে দিয়ে গেছি। তো এটাতেই ব্লগটা যখন আমি রেন্ডার করছি, ফোনের মধ্যে আমাকে বরফ ধরতে হয়েছে লিটারালি। ফোনটা এত গরম হয়ে গেছিলো, ওইটার ক্লিপও আছে, আমি এই এখন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আমি ফোনটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, ফোনটা তাও ঠান্ডা হয়নি। এই যে আমি বরফ নিয়ে আসছি, বরফ লাগাচ্ছি। বাপরে বাপ, এত গরম হয়ে গেছে। এই অন্য ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। ওই হয়ে সেরা মিষ্টি, নিজেদের গাছের পেঁপে, আলাদাই মিষ্টি। আচ্ছা, তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাইরে, একটু বাজারের দিকেই যাচ্ছি, কারণ মা ওই যে বললাম সেই ডিমের আইটেম বানাচ্ছে, তার ডিমের ফ্রেশ ক্রিম শেষ, সেই ফ্রেশ ক্রিম আনার জন্য এখন যাচ্ছি বাইরে। এই যে বাইক, এখন মোটামুটি অনেক দিনই হয়ে গেল, প্রায় 3 মাস হয়ে গেল আমার বাইক না বের করা। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমার বাইকে কিছু প্রবলেম হয়েছে, যেগুলো ঠিক করানো হয়নি, মানে ঠিক করাতে হবে সেগুলো, বাট হচ্ছে না। এখন এইটা নিয়েই যাতায়াত হচ্ছে। তখন যাই, গিয়ে ওখান থেকে ফ্রেশ ক্রিমটা আনি, এনে তারপর দেখা হচ্ছে। বাই। আর আজকে এত রোদ, এত গরম, ইস বাপরে বাপ। বাড়ি থেকে তো বোঝা যাচ্ছে না, বাইরে বেরোলে তখন এইসব বোঝা যাচ্ছে। আর এই হেলমেটটা থেকে আমাকে একটু পাগল পাগল লাগছে, বুঝতে পেরেছি, বাট কিছু করার নাই। সো এখন বাজে 11:30, আমি এই জাস্ট আসলাম। ঠিক আছে, ফ্রেশ ক্রিমটা নিয়ে এখন হচ্ছে দেখাচ্ছি যে আমার যে নতুন জিনিসটা এসছে, যে নতুন লাইট, যেটা বললাম যে নতুন একটা বিজনেস করবো ভাবছি, ওটা এসছে, ওটার ডেমোটা দেখাচ্ছি। ওয়েট, এই যে সেটা হচ্ছে এগুলো, এই যে এটা হচ্ছে সোলার প্যানেল, এটা লাইটগুলো। ঠিক আছে, এগুলো আরও দেখাচ্ছি। এই যে এগুলো সোলার প্যানেল, নো কানেকশান, কিছু না, খালি সোলার প্যানেল। আচ্ছা, সেগুলোর ব্যাপারটা কি, মানে এটা অ্যাকচুয়ালি কীভাবে চলছে, কি জিনিস, এগুলো আমি নিচে গিয়ে বলছি। তো ব্যাপার হচ্ছে যে ওগুলো সোলার লাইট। তো বেসিক্যালি মানে এখন আর কি ইলেকট্রিসিটি বিল আমাদের এখানে বাড়িয়ে দিয়েছে প্রচুর। তো দ্যাটস ওয়াই মানে সোলারের লাইটগুলো সন্ধ্যাবেলার দিকে যদি কেউ চায় যে বিনা ইলেকট্রিসিটিতে এই গাছগুলো যে আছে তার সাথে থাকবে, লাইটগুলো খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আমি কয়েকটা ডেমো ভিডিও এখানে অ্যাড করে দিচ্ছি এখনই, ওগুলো দেখো একবার। আচ্ছা, তো এই লাইটগুলোই আমি সেল করছি, আর এগুলো আমি অনলাইনের থেকে কম টাকায় সেল করছি। ঠিক আছে, যদি বাল্কে না হয় তাহলে ট্রান্সপোর্টেশন ফ্রি, যদি বাল্কে না হয় তাহলে ট্রান্সপোর্টেশনটা ফ্রি হবে না, ট্রান্সপোর্টেশনটা অ্যাড হবে, বাট অনলাইনের থেকে কমের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো যাদের যে কটা লাগবে কমেন্ট করো, আমি সেগুলো ডেলিভার করে দেবো। ঠিক আছে, অনলাইনের প্রাইসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আমার প্রাইসটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই হচ্ছে নতুন এটা, এর সাথে আরও অনেক রকমের সোলার লাইট আছে। ঠিক আছে, কারো যদি কোনো রকম সোলার লাইটের দরকার হয় আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দেবো। চলো, তো এখন নিচে যাই, দেখি কি হচ্ছে। দেখলাম মা আর বাবা আমার এই ব্লগটা দেখছে, তো ওই জন্য আমি একটু উপরে উঠে আসলাম ভিডিও করার জন্য। আর আজকে যা গরম, বাপরে বাপ, উফ। এই দুদিন আগে জাস্ট বৃষ্টি হলো, আবার এত গরম পড়ে গেছে, কি বলবো। তো যাই, নিচে যাই, খুব এক্সস্টেড লাগছে। সো এখন বাজে 1:30, এই যে আজকের সময়ের কোনো হেরফের হবে না, ওই 1:30তেই একটু কম বেশি। যাই হোক, আমার স্নান ফান কমপ্লিট। এই অ্যাডাপ্টারটা এই যে এটা আবার পরিষ্কার করেছিলাম, আবার যেই কাজই হয়ে গেছে, কারণ ওই যে মা বলে যে সাইনবোর্ডটা এখানটাতে ছিল ওটা গায়েব হয়ে গেছে, ওটা দোকানে চলে গেছে, যার আর কাস্টমারের খুব ভালো লেগেছে। তো তোমাদেরও যদি এরকম দরকার হয় অবশ্যই অর্ডার করবে। ঠিক আছে, বেস্ট প্রাইস, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে একদম হোম ডেলিভারি পেয়ে যাবে।
আচ্ছা, তো যেটা হচ্ছে এই লাইটটা দিয়ে, এই অ্যাডাপ্টারটা এটা দিয়ে, এই যে আমার নামটা, এটা আমার মানে তখন হাতে করি এরকম ব্যাপার, ঠিক আছে, এমনি বানিয়েছিলাম। তো এইটা কালকে জ্বালাচ্ছিলাম, হঠাৎ করে রাত্রিবেলা কি হলো, এটা ফাটাস করে একটা শব্দ হলো, আর এই যে এইটা গেল বন্ধ হয়ে। তো আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি কী হলো ব্যাপারটা। তো পরে বুঝতে পারলাম যে বেশি মানে এটা অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার, ওটার জন্য 1.5 অ্যাম্পিয়ার যথেষ্ট ছিল, তো 1.5 অ্যাম্পিয়ারই দরকার ছিল। তো এই জন্য আমি এটাকে খুলে একটু ঠিকঠাক করলাম, যাই হোক ওটা ঠিক হলো। আর আরেকটা জিনিস যেটা ছিল ওটা ঠিক করলাম, এই যে এটা আমার সেই পুরনো, আমি জানি না যারা পুরনো সাবস্ক্রাইবার তারা বুঝতে পারবে, এটা আমার কলকাতার যে ঘরটা সেখানে ছিল, এতদিন ধরে এটা খারাপ হয়ে পড়েছিল, নোংরা হয়েছিল এইভাবে। তো এটাকে হচ্ছে সব কানেকশানগুলো ঠিক করলাম, এখন খাবো, খেয়ে মেবি একটা মুভি দেখবো, দেখে নিয়ে। আচ্ছা, আর আমি যে লাইটগুলো সেল করছি ওগুলো দেখো, চেক আউট করো, যাও, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করো, যাদের যাদের লাগবে, যে কটা পিস লাগবে, হোলসেল রেটও আছে, রিটেল রেটও আছে, ঠিক আছে, দুটো রেটেই একদম হোম ডেলিভারি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ওগুলো দেখো, ঠিক আছে, তখন খেয়ে নেই, খেয়ে তারপর আবার দেখা হচ্ছে, ওকে। ডিম বাটার মশলা, ওফ, আর ওই যে পাঁপড়, সেরা। এখন হচ্ছে একটুখানি ঘুরতে আসলাম, ভালো লাগছিল ঘরে, অনেকক্ষণ ধরে বসেছিলাম, সো একাই আছি, এখন একটু ঘুরতে আসলাম, দেখি একটু ঘুরি। এটা হচ্ছে আমাদের একটু মানে বালুরঘাটের থেকে একটু বাইরের দিকে। আর তোমরা ভাবছো হয়তো আমি গোপ্রোতে কেন করছি না, কারণ গোপ্রোটা আমার কাছে নেই, ওটা বিদ্যুতার কাছে আছে, আর ওটা নিতে যাওয়া হয়নি এই জন্য। আর হেলমেটটাও নেই, হেলমেটটা রেখে এসেছি ওখানে আছে, এই জন্য যাই একটু ঘুরি টুরি, পরে দেখা হচ্ছে। এই যে এই লাইটগুলো যেগুলো তখন দেখালাম, এতটা মানে এখনও আকাশটা এতটা ব্রাইট, তাও এটা মানে বোঝা যাচ্ছে কতটা সুন্দর, এই যে হাতে দেখলে বোঝা যাবে এখান দিয়ে, আলাদাই ব্রাইট। এটা 8টা, ঠিক আছে, 8টা এলইডি, এখানে 4টে, এখানে 4টা, আর এই যে সোলার প্যানেলটা, এই যে সেমভাবে এখানেও 8টা, প্রচুর ব্রাইট। সূর্য ডোবার টাইমে এই জায়গার ভিউটা জাস্ট মানে অস্বাভাবিক, অসাধারণ লাগে, অসাধারণ। তো আমি বাইরে ছিলাম, লাস্ট যে ফ্রেমটা সেটা দেখলে আমি ওইদিকে ঘুরতে গেছিলাম, তো তারপর ওখান থেকে আমি একটু বিল্টুদার দোকানে গেছিলাম, ওখানে কিছুক্ষণ বসলাম, বসে নিয়ে এখন আমি এই জাস্ট বাড়ি আসলাম। সূর্যের আলো থাকতে ঢুকেছিলাম, সূর্য যখন ডুবে গেল তখন আমি বাড়িতে আসছি, তো হচ্ছে ব্যাপার। এখন জানি না কি করব, রিক বললো আসবে, ঠিক আছে, ওর যে কাজটা ওটা মানে মেশিনের যে ছেলেটা সেটা পেয়ে গেছি, ঠিক আছে, ওগুলো ঠিক হয়ে গেছে, তো ও আসলে কাজটা শুরু হয়ে যাবে, ওকে। সো তাহলে এর পরের ফ্রেমে ওখানে দেখা হচ্ছে, বাই। এই যে আমাদের তৈরি হচ্ছে, লাইট কাটিং হয়ে গেছে, ওয়্যার কাটিং হয়ে গেছে, এগুলো সোল্ডিং হবে কালকে সকালবেলা, আর ওই যে ওখানটাতে শিট কাটিং হচ্ছে, কাটিং করে কালকে দেখা হচ্ছে, বাই। শিলিগুড়ি, তো আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি, তুই যাচ্ছিস? ও হ্যাঁ, সরি, আচ্ছা, আমি যাচ্ছি এখন শিলিগুড়ি উর্স দার্জিলিং, ঠিক আছে। তো কি হলো, কোথা থেকে হলো, এগুলো পরে বলছি, আপাতত বাসে যাই। এখানে এরা ছাড়তে এসছে, নড়ুদা আর সেরা এদিকটা দেখা একবার, তারপর হচ্ছে এখন যাই, বাসে উঠি, পরে দেখা হচ্ছে আবার, বাই। এখন একটু এখানে বসে হচ্ছে সেই গেল। এখন বাজে 4:45, এই এখন নামলাম, এখন যাব গাড়িতে উঠবো, দেন যেতে যেতে আবার কথা হচ্ছে। গাড়িতে উঠলাম, হ্যাঁ, তো আরও লোক হওয়ার কথা ছিল, বাট এখনো খালি আছে প্রায়, দেখি মেবি পরে গিয়ে লোক উঠবে, ঠিক আছে, এই যে যাচ্ছি। त्यो शरद ऋतुको बात, त्यो चिसो जुनेली रात, त्यो अस्ताउँदै गरेको घाम तिमीसँग हेर्न पाऊ, त्यो शरद ऋतुको
কিসের শব্দ কে জানে। এই গাড়ি এখন আর যাবে না, গাড়ির পাতি পাতি কি ভেঙে গেছে। তাহলে দাদা বাসে উঠলে তো সেম জিনিসই হয়, তোমার গাড়িতে যদি সেমই হয় তাহলে। পাতি পাতি গুলো ভেঙে গেছে, এখন ওগুলো ঠিক করবে না কি হবে দেখি, অন্য কোনো গাড়ি যদি পায় অন্য গাড়িতেই যাবে, যাই না কি হবে। এখন বাজে 5:20, দেখি কি হয়, কয়টা নাগাদ নেক্সট গাড়ি পাই, যাবে না। 5 মিনিটের মধ্যে গাড়ি পেয়ে গেছি, আর ভালো গাড়ি পেয়েছি, মোটামুটি ভালো রেটেই পেয়ে গেছি। এখন যাচ্ছি আবার যাত্রা শুরু। এই সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে যেতে চাই, মানে ওইভাবে হারাবো না, মানে ফিলিংস হিসেবে খুব সুন্দর, খুব ভালো লাগছে। অনেকদিন বাদে মনটা খুশি হয়ে গেল। এই গরমের থেকে বেরোতে পারলে আমি বাঁচি। আমার কেন জানাবো না, আমার এইসব জায়গাতেই জন্ম হওয়া উচিত ছিল। গরম আর ভালো লাগে না।